রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি বাটার ফিশ ফ্রাই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে। যারা ছুটির দিনে ফিশ ফ্রাই খেতে চাও কিন্তু ঝামেলার ভয়তে করতে চাও না, তো এটা এত ইজিভাবে আমি দেখাবার চেষ্টা করব, তোমরা এটা করতে বাধ্য হয়ে যাবে। এটা এতটাই টেস্টি, ট্রাই না করলে বুঝতে পারবে না। তো এখানে আমি হাফ কেজি মাছ নিয়েছি, পমপ্লেট ফিশ ব্ল্যাক কালারটা। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পিস করে নিয়েছি আমি। আর এখানে মশলা, পাউডার মশলা বলতে 2 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ ধনে পাউডার, হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচ জিরে পাউডার, 1 চামচ গরম মশলা পাউডার, স্বাদ মতো নুন, আর 1 চামচ কচুরি মেথি ক্রাশ করে অ্যাড করে দিলাম এখানে। এখন অ্যাড করব 2 চামচ সরষের তেল। আর এখানে একটা লেবুর রস আমি অ্যাড করব। লেবুর রসটা একটু বেশি দিলে ভালো হবে, ঝাল টক হলে মাছের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো মাছ ফ্রাই খেতে কে না পছন্দ করি, সবাই পছন্দ করি আমরা, ছোট বড়। ছোটরা যখন মাছ খেতে শিখে তখন ফ্রাই মাছটা খেয়েই মাছ খাওয়াটা শিখে, বেশিরভাগ এটাই দেখে এসেছি। তো মশলা আমি মিক্সড করে নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে প্রথমে আমি মশলাটা মিক্সড করেছিলাম, তারপরে সামান্য জল অ্যাড করলাম। এর থেকে বেশি জল আর অ্যাড করা যাবে না, তাহলে মাছের গায়ে মশলাগুলো সেটে থাকবে না। একটা একটা করে মাছের পিসগুলোর চারোপাশ দিয়ে মশলাগুলো মেখে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে। তো এই যে এইভাবে মশলার ভেতরে যেন, মাছের ভেতরে যেন মশলা ঢোকে, এমনটা ভাবেই মশলাগুলো মাখতে হবে মাছের গায়ে। তো যদি হাতে বেশি সময় থাকে তোমাদের, তাহলে এটা সারা দিনের জন্য যদি ম্যারিনেশন করে রাখতে পারো খুবই ভালো। একদিন আগেও মেখে ফ্রিজে রাখা যায়। এটা করলে মাছ বেশি টেস্ট হয়। আর যদি সময় না থাকে 1-1.5 ঘন্টা ম্যারিনেশন করে রাখা যায়। তো মাছগুলো আমার মশলা মাখা হয়ে গেছে, আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, হাতে সময় ছিল বলে। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে যাওয়ার পরই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা এইভাবে ঘুরিয়ে দিলাম যাতে ফ্রাই প্যানের চারোপাশে তেলটা লেগে যায় আর মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়, সেটে না যায়। আর এই কম তেলে কি করে মাছ ফ্রাই করতে হয় সেটাই আমি শেয়ার করছি আজকে। তোমরা একটু ভালো করে এটা ধৈর্য ধরে দেখতে হবে, তাহলেই মাছ ফ্রাই শিখবে কিভাবে। অনেকের হাতে মাছ ভেঙে যায়। তার আগে আমি এখানে 2টো শুকনো লঙ্কা ফ্রাই করে নিলাম আর কয়েকটা কারি পাতা। এটা গার্নিশের জন্য আমি করলাম, এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। তো এটা আমি উঠিয়ে নিলাম, কারি পাতা আর লঙ্কা ফ্রাই করে উঠিয়ে নিলাম। এখন আমি এই তেলের মধ্যেই মাছগুলো ফ্রাই করে নিব। তেল আমি এখানে 3 চামচ তেল অ্যাড করেছি, বেশি তেল দেইনি। ডুবা তেলে মাছ ফ্রাই করতে যাবে না, কারণ এই যে মাছে যে মশলাগুলো মেখেছি, তেলের নিচে মশলাটা চলে যাবে, মাছের গায়ে মশলা একটুও থাকবে না, মশলাটা পুড়ে যাবে আর মাছগুলো সেরকমভাবে টেস্ট পাবে না, যেমনটা চাইবে সেরকম পাবে না। এখন যেটা আমি দেখাচ্ছি, এই চামচ আর খুন্তি দিয়ে কি করে মাছ ফ্রাই করতে হয়, আর অল্প তেলে। তো আমি তো অল্প তেলেই নিয়েছি এখানে, বেশি তেল নেব না। তাতেও তোমরা বুঝতে পারছো এতক্ষণে যে মাছের গায়ে যে মশলাগুলো সেগুলো তেলের নিচেই বেরিয়ে আসছে। তো এখানে একটা চামচ নিয়েছি আর একটা খুন্তি দিয়ে আমি উল্টো করছি। চামচের সাহায্যে আমি মাছগুলো চারপাশ ভালোভাবে ফ্রাই করতে পারছি। এই যে আমি সাইডগুলো কি করে উল্টো করবে, একটা চামচ লাগবে। যদি তোমাদের কাছে, অনেকের কাছে থাকে না, আবার অনেকের কাছে থাকে। যাদের কাছে টং ইউজ করতে পারো না বা থাকে না অনেক সময় আমাদের ঘরে, তো তারা কি করবে, অল্প তেলে যখন মাছ ফ্রাই করবে, মাছগুলো তো চারোপাশে ফ্রাই করার খুব দরকার, নইলে মাছের গন্ধ লাগবে। তো এইভাবে একটা চামচ বা হাতে নিয়ে নিবে আর ডান হাতে একটা খুন্তি নেবে, তাহলে মাছগুলো চারোপাশ উল্টো করতে সুবিধা হবে আর মাছগুলো খুব ভালোভাবে ভাজা হবে।
তো এই যে আমি সাইডগুলো কিভাবে উল্টো করতে হচ্ছে এটা আমি দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখে নাও। ভালো মাছ ফ্রাই খেতে চাইলে এভাবেই করতে হয়, একটু ধৈর্য ধরে। তো আমার মাছগুলো ভাঙবে না, আমি চামিচ দিয়ে আর খুন্তি দিয়ে দেখাবার চেষ্টা করছি। তো আমার হয়ে যাচ্ছে, এখন আমি আবার উল্টো করে দিচ্ছি। সাইডগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা টং হাতে নিয়েছি, নিয়ে আমি খুব ইজিলি এটা উল্টো করতে পারছি। যারা টং ইউজ করতে জানো তাদের জন্য এটা বলছি না, যারা জানো না তাদের জন্যই বলছি। বা যাদের কাছে থাকে না, মনে করো যে না আমার কাছে খুন্তিটাই ইজি লাগে, তো আমি চামিচ খুন্তি দিয়ে দেখিয়েছি, টং দিয়েও দেখিয়েছি। যেটা যার ইজি লাগে সেটাই ইউজ করবে। তো মাছে আমি একটু বেশি মশলা দিয়েছিলাম, মশলাগুলো এই যে দেখতে পাচ্ছ। এর থেকে বেশি তেল দিলে মশলা আর মাছের গায়ে পাবে না, পুরো মশলাটাই তেলের নিচে চলে যাবে। তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমার সব ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। তো যেটা বলছিলাম শুরুতে, বাটার ফিশ ফ্রাই, এখানে আমি বাটার নিয়েছি হাফ চামচ। বাটার তো বেশি লাগে না, আমি তেলেই ফ্রাই করেছি। এই বাটারটা আমি গ্যাসে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে হাফ চামচ বাটার নিয়ে গালিয়ে নিচ্ছি। এটা আমি মাছের উপরে ব্রাশ করে দেব। বেশি লাগে না, অল্পই লাগবে, কারণ মাছ তো ফ্রাই করা হয়ে গেছে। এই বাটার চাইলে আমি মাছ ফ্রাইয়ের সময় তেলের সঙ্গে ইউজ করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। করলে কি হতো, অনেক ফেনা উঠে যেত, মাছ ফ্রাই হয়েছে কি না সেটা বুঝতে পারতাম না। আর এদিকে মশলা তো জ্বলে যেত, মাছটা ভালো ফ্রাই হতো না। যার জন্য আমি ভাজার টাইমে বাটারটা ইউজ করিনি, পরে আমি বাটার গ্রিস করে দিলাম। এখানে আমি এই যে গার্নিশের জন্য কারি পাতা আর লঙ্কা ফ্রাই করে নিয়েছিলাম, এগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, লেবু আর পেঁয়াজ দিলাম। আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে।